মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়া পোস্ট সহ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মালদার চাঁচলে গ্রেপ্তার কংগ্রেস ও সিপিআইএমের দুই কর্মী। অভিযুক্ত এই দুজনকে তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে চাঁচল থানার পুলিশ। ধৃত দুজন চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও সিপিএম কর্মী শফিকুল আলম। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের পোস্টটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় তৃণমূল শিবিরে। এ নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হন চাঁচল ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ পাওয়ার পরই সিপিআইএমের ও কংগ্রেস দুই কর্মীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে অভিযোগকারী তথা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে কংগ্রেসের মোজাম্মেল হক ও সিপিআইএমের শফিকুল আলম নামে দুজন ব্যক্তি তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করে যাচ্ছেন। এ ছবির পাশে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় লেখা রয়েছে মন্তব্য। বিষয়টি আমাদের নজরে আসতে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। গত দুদিন ধরে আমরা ফেসবুকে দেখছি দুজন ব্যক্তি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবিকে বিকৃতি করে এবং কুৎসা করে বাজে মন্তব্য করে ফেসবুকে পোস্ট করছে এবং সে পোস্টে বাজে ভাষায় গালাগালি করছে। তার বিরুদ্ধে আজকে আমরা থানায় এসেছি তাদের নামে অভিযোগ করতে। করছে এটা তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি জানা নেই, তবে যেটা শুনলাম তারা নাকি কংগ্রেস সিপিএম করে। কি নাম তাদের? একজনের নাম হলো শফিকুল আলম, বাড়ি নদীশিকি বাড়ি, আর একজনের নাম হলো মোজাম্মেল হক, বাড়ি খরবাতে। এটি মুখ্যমন্ত্রীর ছবি না, পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস। এই ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করছে কংগ্রেস। এ বিষয়ে চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান বলেন, এটি মুখ্যমন্ত্রীর ছবি না। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কার্টুন শেয়ার করা যাবে, এটি একটি কার্টুন। আমাদের কংগ্রেস নেতা মোজাম্মেল তার ফেসবুক অ্যাকাউন্টে এটি শেয়ার করেছেন, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এরা ওই ছবিটাকে শেয়ার করেছে, ছবিটা একটা ডাইনি মতো আছে, সেটাকে কি করে বলবো, সেটাকে শেয়ার করেছে। তাতে পুলিশ বলছে যে এটা মমতার ছবি, আপনারা বিকৃত ছবি শেয়ার করলেন কেন? একটা ছবি পোস্ট করা যাবে না? কোন রাজ্যে আমরা বাস করছি? একটা ছবি যদি পোস্ট করতে গিয়ে অ্যারেস্ট হতে হয় তাহলে কি বোঝাতে চাইছে এরা? সুপ্রিম কোর্ট বলেছে কার্টুন প্রকাশ করা যাবে, শেয়ার করা যাবে। এরা কি সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে? আজকে পুলিশ যেন দলদাসে পরিণত হয়েছে, এইটা আমরা ভালো চোখে দেখছি না। এটা মুখ্যমন্ত্রীর ছবি, আমরা তো ডাইনি দেখতে পাচ্ছি। তৃণমূল বলছে এটা মুখ্যমন্ত্রীর ছবি। তৃণমূল যদি মুখ্যমন্ত্রীকে ডাইনি বলে, আমাদের বলার কি আছে? অন্যদিকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, এটি একটি ছবি, সেখানে কারো নির্দিষ্ট নাম নেই, কারো ছবি নেই। পুলিশ ভেবে নিচ্ছে এটা মুখ্যমন্ত্রীর ছবি। পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস, তাই এ ধরনের কাণ্ড ঘটাচ্ছে। অবিলম্বে এই দুজন কর্মীকে ছাড়তে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অর্ডার আছে, সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে মানুষের হস্তক্ষেপ করা চলবে না। একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, কোনো নির্দিষ্ট কারো নাম নাই, কারো নির্দিষ্ট কোনো ছবি নাই, তার উল্লেখ করে একটা পোস্ট হয়েছে। আমাদের একটা পার্টি, আমাদের সংগঠনের এরিয়া কমিটির মেম্বার, প্রাক্তন কর্মাধ্যক্ষ, ছেলে ভালো, কোনো কারণে কোনো হয়তো মোবাইলে হোক তার ছেলেপিলেকে দিয়ে একটা পোস্ট হয়েছে। সেই পোস্টকে কেন্দ্র করে আজকে কিন্তু এখানে তাকে তুলে নিয়ে আসা হয়েছে। আমরা জানতে চাই যে আমরা কোন রাজ্যে বাস করছি, যে রাজ্যের ক্ষেত্রে গণতন্ত্র নাই, নারী নির্যাতন হচ্ছে। ছবি যদি থাকে আপনার নির্দিষ্ট দেখতে পারেন, আমি দেখেছি, কোথাও মুখ্যমন্ত্রী বলে লেখা নাই, কোথাও কিন্তু তৃণমূল দাবি করছে ওটা রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাহলে যদি শুধু হয় মুখ্যমন্ত্রী, তাহলে কি গোটা পশ্চিমবাংলার যা আমাদের একটাই পথ আন্দোলন করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানার ছাড়া পথ আমাদের কোনো কিছু নেই। তাহলে নির্দিষ্টভাবে এখনো বলছি, ছবিটা যারা কেউ তার প্রতিবাদ করতে গেলেই প্রশাসন, তার সাথে সবচেয়ে মনে হচ্ছে প্রশাসন হয়ে গেছে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আইনের পথে যাব, আইনের পথে যাব, এবং আমাদের যা করণীয় নিশ্চয়ই আমরা করব। আমরা রাজ্যের সাথেও কথা বলেছি, এটা কোনো অপরাধ নয় এবং এটা সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইড আছে, এটাতে কোনো মামলা হওয়ার কোনো প্রশ্ন থাকে না। অন্যদিকে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে তাতে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন কংগ্রেস ও সিপিএম কর্মীরা। এর তীব্র ধিক্কার জানায়। এখন কংগ্রেস আর সিপিএমের কিছু করার ক্ষমতা নেই, তাই এ ধরনের লড়াইয়ের পথ বেছে নিয়েছে তারা। প্রথমত বলবো, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিছু কংগ্রেস সিপিএম এর দুজন তারা ছবি বিকৃত করে তারা সেটাকে ভাইরাল করানোর চেষ্টা করছে। বাংলার মুখ্যমন্ত্রী
তাকে নিয়ে এইভাবে আমার মনে হয় না এটা করা উচিত। ওনারও সরকার, ওনারও মুখ্যমন্ত্রী, প্রত্যেকেরই সরকার, বাংলার প্রতিটা মানুষের সরকার হলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার নিয়ে কুরুচিকর মন্তব্য এবং বাজে ছবি ফেসবুকে দেওয়া, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আজ ধৃত দুজনকে গ্রেপ্তার করে চাঁচল মহকুমা আদালতে পেশ করে মালদহের চাঁচল থানার পুলিশ।